সাগরকন্যা কুয়াকাটায় আমার প্রথমবার বন্ধুদের নিয়ে কত করলাম আনন্দ, কত করলাম মজা। সাথে আছে পায়রা বন্দরের অনেক সুন্দর সুন্দর ভিউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন আছি পয়সাট বাস স্ট্যান্ডে। আজ আমরা বাগদা মাধ্যমিক বিদ্যালয় কলেজ থেকে যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা। তো সকাল সকাল সব ভাই বেড়াদাররা চলে আসছে। সবাই আমরা সকাল 7:30টার মধ্যে পয়সাট এসে গেছি। তো প্রায় 7:45 কি 8টার দিকে আমাদের গাড়ি ছাড়বে। তো এক এক করে সবার সাথে দেখা হলো, সবার সাথে কথা হলো, দু একটা ভিডিও তুলে নিলাম। সকাল 7:45 বাজতে না বাজতেই গাড়িটা ছাড়া দিল। তো সবাই বাচ্চার ভিতরে অনেক আনন্দ করছে, অনেক লাফালাফি করছি। পিছিয়ে কিন্তু নাচানাচি শুরু করে দিছে। তো দেখেন ওই যে দেখা যাচ্ছে যে নাচানাচি শুরু করে দিছে। তো আমরা তো অনেক আনন্দ করতে আসছি। যে সামনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেয়েদের গাড়ি, তার সামনেও আরেকটা গাড়ি ছিল, ওইটা হচ্ছে সালমানদের গাড়ি। তো আমাদের বাসে সবাই অনেক চিল মুডে ছিল, অনেক গান বাজনা করছে, নাচানাচি করছে, আর আমি তো শুধু ভিডিও করছি আর ভিডিও করছি। তো যাই হোক, সবার তো আর নাচা লাগে না, তো আমার কাছ ছিল ভিডিও করে, তো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করছি। তো প্রায় সকাল 9:30 বাজে গেল। তো এখন বরিশালে সুন্দর একটা জায়গা দেখে আমাদের গাড়িটা পার্কিং করলো। তো এই যে অবশ্যই সকালে খাবার দাবারটা শেষ করব সবাই মিলে ভাবলাম। তো আমাদের সব স্যার ম্যাম ও ছাত্রছাত্রী বন্ধু বান্ধবরা সবাই নেমে গেলাম নিচ থেকে ফ্রেশ হয়ে। এর মধ্যে আমাদের দেখে আবার খাবার চলে আসছে। তো আমরা সবাই বাসের মধ্যে আবার উঠে গেলাম। তো খাবারগুলো সব প্যাক করা আছে, সবাই একটা প্যাকেট দিয়ে দেবো। তো এভরিওয়ান, এখন চলতেছে খাওয়া দাওয়ার ব্রেক। ঠিক আছে, এই উপলক্ষে প্রিন্সিপাল আমাদের এক ব্যাগ খিচুড়ি দান করবে। আমার টিম রে ছোট কেউ টিম বাইরে লাফাই না পড়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি যা খেয়েছি তাতে শুকরিয়া করতে হবে। একটা ডিম ছিল সাথে খিচুড়ি। তো খাবারটা সকালবেলা অনেক ভালো ছিল। তো সবার খাবার দাবার প্রায় হয়ে গেছে। তো খাবার দাবার হয়ে গেলে আবার গাড়িটা ছেড়ে দেবো। তো যাই হোক, সকালবেলা খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে। তারপর হাত মুখ ধুয়ে নিলাম, আবার বাইরে নেমা। তো সবাই খাবার দাবার খায় অনেক কষ্ট হয়ে গেছে, একটু সবাই রেস্ট নিচ্ছে। ওরকম সময় তো কানে ইয়ারফোন লাগিয়ে ঘুমাইতে আছে। তো সবাই একটু খাবার দাবার খেয়ে বোরিং ফিল করছে। তো সবাই শরীরটা একটু জিরিয়ে নিল। তো সবাই একটু শান্তির ঘুম দিতে দিতে আমরা এসে গেলাম বরিশাল দবদবিয়া ব্রিজের কাছে। তো এটা হচ্ছে টোল প্লাজা। তো টোল প্লাজারে এখন আমরা টাকা দিয়ে এখন আমরা দবদবিয়া ব্রিজে উঠে যাবো। আর এই হচ্ছে আমাদের দবদবিয়া ব্রিজে বরিশাল কীর্তনখোলা নদীর উপর। তো যাই হোক, আমাদের দবদবিয়া ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আর যারা আমাদের বরিশাল ঘুরছেন তারা কখনোই আমাদের খারাপ বলতে পারবেন না। আমরা হচ্ছে নদীমাতৃক দেশের মানুষ, আমাদের খালি নদী খাল বিল এ নিয়ে আমাদের এই বরিশাল। তো আমাদের বরিশাল কিন্তু শহরটা অনেক সুন্দর। এই দবদবিয়া ব্রিজের পাশে রয়েছে কিন্তু আমাদের বরিশাল ইউনিভার্সিটি, ওই যে দেখা যাচ্ছে। যাই হোক, অল্প কিছু দেখা গেছে, বাসের স্পিড ছিল অনেক। আর ভিডিওটা একটু ফাস্ট করা, তো ভিডিওটা স্লোলি দেখানো যাবে না, কারণ অনেক ভিডিও এখনো বাকি রয়েছে। তো অবশেষে বরিশাল বিভাগের বৃহত্তম সেতু পায়রা সেতু, পায়রা সেতুতে আমরা উঠতে আসি। আর পায়রা সেতুর লোকটা যে এত সুন্দর, যা বলার বাহিরে। যায় না ক্যামেরা কেমন দেখা যাইতেছে, এটা নিজ চোখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এটার মেন ভিউ হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা একটা ভিডিও দেবো, ওইটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন। আর এই ভিডিওতে তো সব সেতু দেখানো সম্ভব না। তো আমরা পায়রা সেতু কাটিয়ে এখন যাইতে আসি পায়রা বন্দরের দিকে। আর পায়রা বন্দরের যে রাস্তাটা পুরো ইউরোপ কান্ট্রির মতো লাগতেছে। যারা ইউরোপে ফিল নিতে পারতেছেন না তারা পায়রা বন্দরের রাস্তাটা একবার হলেও ঘুরেন। তো অবশেষে আমরা পায়রা বন্দরের কাছে আসতে পেরেছি। তো এই যে 3টে গাড়ি দেখতে পাচ্ছেন, 3টা গাড়ি আমাদের। তো এখন আমরা সবাই নেমে যাব। আমরা এখন সবাই পায়রা বন্দরের দিকে যাচ্ছি। এই হচ্ছে পায়রা বন্দরের গেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। অবশেষে শয়তানগুলোর পাশে পাইলাম পায়রা বন্দরে এসে। একটা শয়তানকে আগে পাইনি, কারণ আগে ছিলাম আমরা ছেলেদের বাচ্চাই। তো সব শয়তানের আসলে এরা আমাদের বান্ধবী। যাই হোক, এদের নিয়ে এখন ঢুকতে আসি পায়রা বন্দরের মধ্যে। তো এই বন্দরের গেটের কাছে প্রায় আমরা আজকে এনতে বাড়ি যাবো না, আজকে থেকে যাবো গাড়ি তারটা লাগবে, কুয়াকাটা যাবো না। বরিশাল বিভাগে এত সুন্দর সুন্দর দেখ। চলো আইসো আইসো, এই যে হলো বন্দরের কাছে আসছি, নদীর কাছে। বাবারে এই যে একটা গাড়ি যে এইগুলো দিয়ে হয়তো জাহাজ থেকে মালামাল নামায়। তো কত সুন্দর দেখতে, তাই না? এগুলো আসলে নিজের চোখে না দেখলে এগুলো আনন্দ উপভোগ করা যায় না। যাই হোক, ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব হয় দেখাই দিই। তো যাই হোক,
পায়রা বন্দরটা ছিল যে এত সুন্দর জায়গা, কল্পনা করতে পারিনি যে আমাদের বরিশাল বিভাগের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। হয়তো আমরা গ্রাম অঞ্চলে থাকি, তাই আমরা বেশি বাইরে থাকি না, তো বাইরে থাকলে এইসব দেখা যায়। সত্যি মনটা অসাধারণ ছিল। বন্দরটা এত সুন্দর ছিল, পুরো ইউরোপ কান্ট্রির মতো লাগতে আছে, সব জায়গায় পাকা করা। তো যাই হোক, আমরা আর ইউরোপ না হিসেব করি, আমরা আমাদের বাংলাদেশকে হিসেব করি। তারপর আধা ঘন্টা ঘোরা হয়ে গেল, তারপর আমরা পায়রা বন্দরকে হাইফাই দিয়ে এখন আবার বাসের মধ্যে চলে যাব, কারণ আমাদের তো আবার কুয়াকাটা যাইতে হবে, না হয় এই জায়গাতে সব সময় শেষ করা যাবে না, তাই না? তো এখন সবাই গাড়িতে উঠে গেছে, এখন ডাইরেক্ট কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবো। পায়রা বন্দরটা জায়গাটা ছিল অনেক সুন্দর, ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তো সবাই মিলে এখন ডাইরেক্ট কুয়াকাটার দিকে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অশেষ কৃপায় আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, সবাই এক এক করে নামে যাইতেছে, আর বন্ধুগুলো মেজাজ ছিল ফুরফুর অনেক। তো এখন সবাই আমরা হোটেলে দেখে যাচ্ছি, আমাদের হোটেলে আগেই বুকিং করা ছিল। কুয়াকাটা খুব সুন্দর জায়গা, আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা জায়গা। আপনারা আসবেন, কুয়াকাটার ভিড় লবেন, কোনো আবিজাবি কিছু খাবেন না, নিজের মাল নিজের কাছে রাখবেন, ঠিক আছে? এখন আমরা বিচে যাইতে এসেছি, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। তো আমরা আসার সাথে সাথে খেপুপুরা হোটেলে বুকিং করে নিয়েছি। তো হোটেলের রুম ছিল কয়টা, 8টা না 9টা জানি, যাই হোক কয়টা সঠিক মনে নেই। তো আমরা প্রায় 120 জন থেকে 130 জনের মতো লোক ছিলাম, ছাত্রছাত্রী, স্যার, ম্যাম আর কি সবাই মিলা। তো এখন আগে ফ্রেশ হয়নি, তারপর দুপুরে খাবারটা খেয়ে নিতে হবে। তো আমরা ফ্রেশ হয়ে সবাই এখন হোটেলের কাছে চলে আসছি। আমাদের হোটেলের সামনেই একটা খাবারের হোটেল ছিল, তো সবাই আগে খেয়ে দেয় লই, তারপরে বিচে যাবো না। ভাই আর কিছু খান আর না খান, কুয়াকাটায় আজ অন্ততপক্ষে ডাইল খাবেন ভাই, ডাইল মাথা নষ্ট ভাই। সমুদ্রের পানি ডাইল, সমুদ্রের পানি না, এই যে ডাইলটা খাও, ডাইলটা সবার খাওয়া হয়েছে, খাওয়া হয় না। তোমরা এত খাও কেন? সবার খাওয়া কিন্তু হয়ে গেছে, টাকা দিয়ে খাই ভাইয়া। ও টাকা দিয়ে না, টাকাতে তো সবাই খায়। যাই হোক, প্রায় 200 কিলো জার্নি পরে আমরা সবাই একটু খাবার দাবার খাইলাম। দুপুরে খাবারটা খাই আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি। তো প্রায় 15-20 মিনিট রেস্ট নেবো, তারপর আবার বিচের দিকে যাব। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যাইতেছি এখন বিচে গোসল করতে, দেখতে পাইতেছেন আমরা এখন বিচের দিকে আস্তে আস্তে যাইতেছি আমার বন্ধু বান্ধব লইয়া, ঠিক আছে? বলা যায় আমরা কুয়াকাটা আসছি শুধু টাকা খরচ করিয়া, ঠিক আছে? আমরা বলা যায় টাকা খরচ করিয়া, ঠিক আছে? এই বিচে আসছি মজা করার লাগিয়া, বলা যায় আমরা সেখানে রাইতে থাকতেও পারি, ঠিক আছে? এখানে যে কটা পোলাপান দেখতে দেন সবগুলো আমি একমাত্র ভালো, আমি দাঁড়িয়ে ধরে রাখিয়া। এই ছেলেটাকে দেখে রাখুন, এই ছেলেটাকে এখানে দেখবেন, অজরে মারবেন কতক্ষণ। তো অবশেষে আমাদের স্বপ্নের কুয়াকাটায় বেঁচে কাছে আসা হলো, আর এখানে আসে মনটা যে এত পরিমাণে ভালো হয়েছে না। আমার এই প্রথমবারের মতো একটা শখের জিনিস যে কত আনন্দের হয় তা বলে বোঝানো যাবে না। ভাই কুয়াকাটার যে ভিউ, তো আমরা গোসল করতে আসে দেখি বন্ধুরা সবাই মিলে টেকটে খেলে, তো আমিও নামে গেলাম। তো সবাই এখন একদিকে আছে, এখানে আমরা অনেক মানুষ আছি, আর বন্ধুরা অন্যদিকে আছে, তারপর বান্ধবীরা ওরা অন্য পাশে গোসল করতে আছে। তো যাই হোক, সব মিলে অনেক সুন্দর একটা সময় আমরা পার করতে আছি, আর এই সময়টা সত্যি অসাধারণ ছিল, অসাধারণ যা বলে বোঝানো যাবে না। তো অনেক সময় খেলাধুলা করে আবার বিচের মধ্যে নামে গেলাম, সবাই নাইতে আছি উড়াদুরা। তো নামার শেষ প্রায় আমাদের হয়ে গেছে। তো শেষ মুহূর্তে আমাদের বান্ধবীদের সাথে দেখা হলো, তো ওদের সাথে দিয়ে একটা ভিডিও তুলে নিলাম। কুয়াকাটার যে ভিউ, প্রায় 3 ঘন্টা বিচে গোসল করে এখন আবার যাইতেছে আমাদের রুমের দিকে। আর আমার গাড়ি কিন্তু অনেক বালি দেখতে পাইতেছেন, তো গোসল করার সময় বালি মানাম আছে। তো যাই হোক, সমস্যা নাই, রুমের ওয়াশরুম আছে, আবার গিয়ে ফ্রেশ হইতে পারবো। তো ফ্রেশ হয়ে প্রায় বিকেলে আবার বাড়িয়ে গেলাম প্রায় 4:30টার দিকে। তো এখন যে কিছু ক্যামেরাতে ছবি তুলতে হবে, তাই না? তো এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। তো বিকেলে আবার বিচের কাছে চলে আসলাম, আর ক্যামেরাম্যান ভাই, শত ক্যামেরাম্যান যারা তো গেছেন তারা তো বুঝে নেই। তো বন্ধু ছাবিরে কিছু ছবি তুলে দিল, আর আমি অনেক ছবি তুলছি। তো এখন আমরা যাচ্ছি ক্যামেরাম্যানদের যত ছবিগুলো তুলছিলাম ওই ছবিগুলো আবার তুলে আনতে হবে। তো ক্যামেরাম্যান দোকানে আছে, তো ওই দোকানে গেলে আমাদের মোবাইলে তারা আবার সেন্ড করে পাঠিয়ে দিতে পারবো ছবিগুলো আনতে যাওয়া দিয়েছিলাম। তো তার পাশে দেখতে পাইতেছি যে মাছের বাজারগুলো, তো মাছের বাজারগুলো আপনারাও দেখে নেন, সামুদ্রিক কত ধরনের মাছ আছে।
তো এখন আমরা ছবিগুলো বাইর করতে আছি, যে বন্ধু সাব্বিরকে ছবি, আমার ছবি কিন্তু দেওয়া আছে, কিন্তু আমার ছবিগুলো তখন কম্পিউটারে ভিডিও নিতে পারিনি। তো এই যে স্ক্রিনের পর যে ছবিগুলো দেখতে পেতেছেন এইগুলো কিন্তু আমার ছবি। তো আমরা ছবিগুলো উঠাই আনতে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, সেই কারণে সূর্য ডোবার ভিডিওটা আমরা লইতেও পাইনি আর কি, আপনারা দেখাইতে পারলাম না। কিন্তু যাই হোক, যে সমাজের যে ঢেউগুলো এগুলো দেখেন, এগুলো দেখলে মনটা আপনাদের ভালো হয়ে যাবে। আজকে মনে হয় এই শেষ না, এই মনে হয় শেষ আমাদের বিচের ট্যুর, আমাদের ঘোরাঘাটা শেষ, এখন কেনাকাটা করবো, বান্ধবীগুলো গিয়ে কেনাকাটা করবো না। বাকি আছে। মামা তুই মরবি না মামা, এইবার তো কইছে মামাই কই, এই যে আমার সেই মামা। বিচের ঘোরা আমাদের অবশেষে শেষ হয়ে গেল, তো সন্ধ্যা হয়ে গেল। তারপর আসলাম কিছু বাজার কিনতে, তো খোগাটা আসলাম ফ্যামিলির জন্য যদি কিছু না নিই এটা আসলে হয় না। তো এই আচার কিনতে আসছি, তো আচার আমরা তিন বন্ধু আচার নিলাম ফ্যামিলির জন্য। তো টুকটাক ফ্যামিলির জন্য কেনাকাটা করে আমরা রুমে চলে আসছিলাম। তো রুমে চলে এসে দেখে সবাই বের হয়ে গেছে, তারপর হোটেল আস্তে আস্তে ত্যাগ করতে আসি। তো সবাই কিন্তু মোটামুটি বের হয়ে গেছে, স্যার ম্যামরা, তারপর বন্ধু বান্ধবরা। টাটা বাই বাই, কুয়াকাটাবাসী ভালো থেকো, আবার আসবো 26 বউকে নিয়ে। তো সবাই বাসে উঠে যাইতেছে, এক এক করে আমরা কুয়াকাটা আস্তে আস্তে বিদায় দিচ্ছি। তো আমাদের আজকের ঘোরাফেরা এই তোমাতেই ছিল। আমাদের ভিডিওটা কেমন হচ্ছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।